আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজ রান্না করছিলাম গরুর মগজ ভুনা আর ইলিশ মাছ দিয়ে পটলের ঝোল। আমাদের পপি খেতে চাইলো ইলিশ মাছ দিয়ে পটলের ঝোল, তার খুব পছন্দের খাবার। তো রান্নায় চলে গেলাম। আজকে আবার আমাদের সালমা আপু আসে নাই। সালমা আপু একটু অসুস্থ, দোয়া করি সেজন্য সুস্থ হয়ে তাড়াতাড়ি আসে। আর এদিকে পুরো রান্নায় ভিডিওটাতে হেল্প করলো আমাদের পপি আজকে সন্ধ্যায় চলে যাবে চট্টগ্রাম। সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। তো মনটা খুব খারাপ লাগছিল, মনে মনে কান্না করছিলাম, ভেঙে পড়ছিলাম। সবসময় ও আসে, কিছুদিন থেকে আমাকে কাঁদিয়ে রেখে আবার যেতে হয় তাকে। স্বাভাবিক, পড়াশোনার জন্য যেতেই হয়। তো এই ফাঁকে রান্নার করতে করতে জানালা দিয়ে দেখছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি চমৎকার ওয়েদার! আমার খুব আম মাখানো খেতে ইচ্ছে করলো। আমি আবার 2 দিন আগে বান্দরবন থেকে আসার সময় কাঁচা আম নিয়ে আসছিলাম, পাহাড়ি আম, টক মিষ্টি। জিভে পানি এসে যাচ্ছে। আমার আম্মু আমটা মাখাচ্ছিল কাসুন্দি দিয়ে। আমি একটু চেখে দেখলাম, খুব মজা লাগছিল বৃষ্টির দিনে। যাই হোক, আমি আবার আরেকটা রান্নায় চলে গেলাম। এদিকে পটল দিয়ে ইলিশের ঝোলটা হচ্ছে, আর এইদিকে আমি মগজ রেডি করছিলাম। মগজ ভুনাটা রান্না করতে করতে পপের সাথে গল্প করছিলাম মাঝে মধ্যে। আমরা যে ট্যুর করলাম সেটা নিয়ে, আবারও চলে যাবে সেটা নিয়ে। খুব খারাপই লাগছিল, কিছু করার নাই, যেতে তো হবেই। তো এই তো পুরো রান্নাটাই হেল্প করলো আমাদের পপি। আর আমার ছেলে আবার ইলিশ মাছের ঝোল কিংবা তরকারি পছন্দ করে না, সে ইলিশ মাছের ভাজা খেতে পছন্দ করে। এই ফাঁকে আমি 1 পিস মাছ ভেজে নিচ্ছিলাম। এই তো আমাদের রান্না অলমোস্ট ডান। এখন আমরা খাওয়া দাওয়া করব। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।